নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আমসত্ত্ব। কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানাবো, যেটা সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর পরে যখন কোনো কিছু চাটনি বানানো হবে তখন আমসত্ত্ব দিয়ে চাটনি বানানো যায়। তাই আমগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তারপর এটাকে ছোট ছোট করে কেটে নেব। এই যে দেখুন, ঠিক এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি। যত সরু সরু করে কাটা হবে ততটাই সুবিধা, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পর একটা বড় ডেক নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি আমগুলো দিয়ে দিলাম, কুচি আমগুলো, আর জল দিয়ে দিচ্ছি। জলটা এতটাই দিতে হবে যাতে আমগুলো ডুবে থাকে, মানে আমগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর সামান্য একটু নুন, কারণ আমসত্ত্বে নুন খুব একটা থাকে না, তাই সামান্য একটু দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এবার নুনটা খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। তারপর গ্যাসে আমি দিয়ে আমটাকে আমি সুসেদ্ধ করে নেব। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার, আর আপনাদের একটা সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না কিন্তু। আমগুলো মোটামুটি 2 মিনিট থেকে 3 মিনিট সেদ্ধ করলেই সেদ্ধ হয়ে যায়। আম কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমগুলো দেখুন নরম হয়ে গেছে। এরপর এটাকে ছেঁকে আমি ঠান্ডা করে নেব। এই যে দেখুন, আমি একদম ছেঁকে নিয়েছি জল। আর এই যে জলটা আছে, এই জলটা দিয়ে আবার জেলি বা জ্যাম বানানো যায়, কিন্তু আজকে আমি বানাবো আমসত্ত্ব। তাই ওই জলটাকে এখন সাইডে সরিয়ে রাখছি। এরপর এখান থেকে একটা একটু করে আম নিয়ে আমি এরকম ভালো করে ম্যাশ করে নেব। দিয়ে ছাঁকনির সাহায্যে ছাঁকা এক হয়ে যাবে একবারে। আর কিছু যদি দানা দানা থাকে সেটাকে আমি বাদ দিয়ে দেব। আমটা আমি খুব সুন্দর করে নরম অংশটা বের করে নিয়েছি। এরপর যতটা আম আছে তো সেই পরিমাণ আন্দাজ করে আমি চিনি নিয়ে নিয়েছি। এরপর এই আমের মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আর এই যে আমি একটু শুকনো লঙ্কা আগে কুচি করে নিয়েছি, আর 1 চামচ মৌরি নিয়ে নিয়েছি, কাঁচা মৌরি।
সেটাও আমি দিয়ে দিলাম। আমসত্ত্বে এরকম মৌরি আর শুকনো লঙ্কা দিলে আমসত্ত্বটা শুধু খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। আর এখানে কিন্তু আর নুন দিচ্ছি না, কারণ আগে আমি নুন দিয়ে আমটাকে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে কোনো কিন্তু জল যাবে না। জল যদি যত কম থাকবে তত আমসত্ত্বটা ভালো হবে। চেষ্টা করতে হবে আমের মধ্যে যেন কোনো জল না থাকে। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে আমি 2 মিনিট ঢেকে রেখে দেবো যাতে চিনিগুলো গলে যায়। এখানে আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি। কড়াতেও আমি একটু তেল ব্রাশ করে নেব। কড়াতে তো রান্না করা হয়, তাই কড়ার মধ্যে কিছু কিছু হলুদ অংশ লেগে থেকে যেতে পারে, তাহলে আমসত্ত্বটা খারাপ হয়ে যেতে পারে, কিংবা আমসত্ত্বের কালারটা অন্যরকম হবে। তাই সামান্য তেল ব্রাশ করে এরপর এর মধ্যে একটু জলের ছেটা দিয়ে আমি সেই জলটাকে ফেলে কড়াটাকে আমি শুকনো করে মুছে নেব। দেখুন কড়াটা কতটা স্মুথ হয়েছে। এরপর এর মধ্যে আমি প্রথমে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমসত্ত্বের একটা সুন্দর কালার আনার জন্য চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। এরপর মেখে রাখা আমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইটাকে আমি ভালোভাবে মিশিয়ে আর রান্না করে নেব, একটু শুকনো করে নেব। আমটাকে আমি শুকনো করে নিয়েছি, আর হাত দিয়ে দেখছি একটু চটচটে ভাব চলে এসছে। এরপর এটাকে আমি থালার মধ্যে নামিয়ে বিছিয়ে নেব।
খুব ভালো করে আমি বিছিয়ে নিয়েছি। এরপর এটা একদিন টানা রোদের মধ্যে শুকনো করে নেব। এটাকে আমি একদিন শুকনো করেছি, তাতেই দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাকে শুকনো হতে আরও একদিন লাগবে, রোদের জোরটা তেমন ছিল না। আমি অন্য একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর লেয়ারটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম লাগছে না একদম দোকানের মতন। এটাকে আমি আরও একদিন শুকনো করে নেব।